আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর হয়েছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এমন হোল্ডিং নাম্বার যেখানে 4-5 জনের লোক বেশি বসবাসই করে না কখনো, সেখানে 20-30 জন ভোটার হওয়ার অভিযোগ এসছে আমাদের কাছে। এগুলেন কিছু মন্দ লোকরা করছে। আপনারা জানেন যে কিছু লোক ভোটার আইডি, বিকাশ নাম্বার এগুলেন নিয়ে কিছু কেলেঙ্কারি করেছে। তারাই সম্ভবত এই ধরনের ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনের এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি বলেন, নির্বাচনে ধর্মীয় আবেগ পুঁজি করে ভোট চাওয়া হচ্ছে। সুষ্ঠু নির্বাচন ও যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ইসিকে আইন প্রয়োগ করার আহ্বান জানান নজরুল ইসলাম খান। এমন সব নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে যেটা শুধু মানে আইন অমান্য বা আইন ভঙ্গকারী না, আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগ এগুলোকে আহত করছে। অথচ এই ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে বৈঠক করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দলটির নারী প্রতিনিধিদের সাথে নিয়ে সিইসির সাথে সাক্ষাৎ করেন তিনি। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলটির পক্ষ থেকে বলা হয়, জামায়াতের জনসমর্থন দেখে একটি দল অস্থির এবং অসুস্থ সমালোচনা করছে। সুস্থ কোনো লোক, সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোতে ভীত হয়ে তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। এটা সুস্থতার কোনো লক্ষণ আমার মনে হচ্ছে না। আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করি। জামায়াতের নারী কর্মীদের প্রতিহত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে দলটির নারী নেত্রীরা হুঁশিয়ারি দেন, বাধা আসলে কঠোরভাবে তা প্রতিরোধ করা হবে। কারো মত এবং তার চিন্তাকে বাই ফোর্স আঘাত করে আমাদের এই গণমানুষের নারীদের অধিকারকে কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ। এই সাহস আমাদের আছে। যেখানে এই বাধা আসবে আমরা সেখানে প্রতিরোধ করব ইনশাল্লাহ। কেউ মনে করবে যে নারী অবলা, আমরা অবলা নই। সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। আপনারা দেখছেন বাংলাদেশের গত 54 বছরে 2 জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন, কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কি কমেছে? এরপর গণমাধ্যমের নির্বাচনে সংবাদ সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।